আজকে দিদিকে যে বাইরে দেখাবো বাইরে কি কিনেছে, দুদিন পরে তো বিপত্তারিণী পুজো, তার জন্য কিন্তু ডুরি কিনতে বেরোচ্ছে। আর পাশের গ্রামে এক দাদা কিন্তু প্রত্যেক বছর বিক্রি করতে আসে, আর সেই দাদার কাছেই কিন্তু আমরা কিনি। আর আলতা, সিঁদুর আর এই ডুরি কিনেছে। আর কি কি কিনেছে আরেকবার দেখিয়ে দিই। দেখুন, একটা আলতা কিনেছে, তার সঙ্গে কিনেছে 3টে সিঁদুর কোটও, আর এখানে 4 লোক ডুরি কিনেছে। আর এই ডুরিটাই কিন্তু পুজো হয় বিপত্তারিণীর দিন। আর এবারে কিন্তু আজ বিপত্তারিণী পুজো, চান টান করে চলে এসেছি। আর এখানে আমি বসে গেছি ডুরি বানাতে। আর 13টা ধূপ গাছ, 13টা গিট দিয়ে কিন্তু এই ডুরিগুলো বানাতে। 4টে ডুরি বানাবো, 2টো ঠাকুরের জন্য, একটা আমার, একটা দিদির। আর দেখুন, একটা পেয়ারা পাড়া হয়েছে আমাদের কিন্তু গাছের, আর কত বড় হয়েছে। আর পিকু দেখুন চলে এসছে, কালকে মামা বাড়ি থেকে। পিকুর কিন্তু শরীরটা ভালো নেই। আর এখানে সব কিছু হয়ে গেল দেখুন। আর এখানে এনেছে 13টা পান, 13টা পৈতা, 13টা সুপারি, আর 13 রকম মিষ্টি, আর 13 রকম ফল কিন্তু ওখানেই কিনবো, যেখানে পুজো করতে যাবো সেখানেই কিন্তু পাওয়া যায়। আর এদিকে কিন্তু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, দিদিও কিন্তু রেডি হয়ে গেছি, 2 জায়গায় যাবো। আর ছোটো জায়েরও কিন্তু বলেছিল বধ করব, কিন্তু ছেলেটার খুবই অসুখ হয়ে গেছে, তার জন্য ধরতে পারলো না। এবার ভালো থাকলে কিন্তু আগে বছর ধরবে। আর এবারে কিন্তু বেরিয়ে পড়লাম, বাইকে করেই যাচ্ছি, আর ছেলে দুটোও যাচ্ছে দেখুন। আর বাইরের অবস্থাটা দেখুন, মেঘ মেঘ করেছে। আর এই মেঘ মেঘে কিন্তু যেতে ভালোই লাগবে, রোদ লাগবে না গায়ে। আর এদিকে বলতে না বলতেই দেখুন মন্দির চলে এসছে। আর আমরা কিন্তু জামতলা আসি মা চঞ্চলার মন্দির পুজো করতে। আর অনেকেই কিন্তু জানবেন মা চঞ্চলার জামতলা মন্দির। আর এদিকে চলে এসছি। আর প্রচুর ভিড় ছিল বন্ধুরা, অনেক লোক কিন্তু আসে এখানে করতে। আর এদিকে কিন্তু ফলও নিয়ে এসেছে কিনে, 13 রকম ফল এনেছে, আর 13 রকম তো মিষ্টি আমাদের দোকান থেকে এনেছি। আর সব কিছু এবারে সাজিয়ে নিয়েছি, এবারে কিন্তু পুজো করে নেব। আর পুজো করার ভিডিওটা নিতে পারবো না বন্ধুরা, এতটাই ভিড় যে নিতে পারিনি। আর সব কিছু সাজিয়ে নিয়েছি, আর পুজো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে তো অনেক ঠাকুর আছে, এখানে মা চঞ্চলা আছে, এখানেও কিন্তু ধূপকাঠি ফুল দিয়ে পুজো করেছি। আর এখানে এবারে সিঁদুর খেলা হয়েছে। আর সিঁদুর খেলার পর এবারে কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাব, সিঁদুর খেলা হয়ে গেছে আমাদের। আর কারা কারা জামতলা আসেন এই বধ পুজো করতে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বাড়ি আসার পথে কিন্তু এখানে শ্যাম মন্দির আছে, এখানে ঢুকে গেলাম। এমনিতে তো আসাই হয় না, ভাবলাম ঢুকেলেই যখন রাস্তার সাইডে আছে। আর এখানে দেখুন শ্রীকৃষ্ণর মূর্তি আছে, তার সঙ্গে আছে শিব বাবার মন্দির, আর এখানে আছে বজরংবলী। 3টে কিন্তু এখানে ঠাকুর আছে, এখানে প্রণাম করে এবারে কিন্তু বাড়ি চলে যাব। আর মন্দিরের বাইরেটা দেখাবো যে কত সুন্দর আছে দেখুন, পুরো সবুজ, এই সবুজ দেখতে খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এবারে কিন্তু বাড়ি চলে এসেছে। বাড়ি আসার সঙ্গে সঙ্গে পিকু দেখুন আমার কলে চেপে গেছে। ও কিন্তু এত জিনিস দেখে ভাবছে কি এনেছে এরা, তার জন্য কলে চেপে গেছে। আর কলে চেপেই কিন্তু প্রথমে নারকেলটা নিয়েছিল গোটা। আর ফল তো আনা হয়েছে, তার সঙ্গে দেখুন 2টা স্টার ফ্রুট এনেছে, ছেলেগুলো বলেছিল খাবো, তার জন্য আনা হয়েছে 2টা। আর এখানে মা ফুল পুষ্প সবার মাথায় ঠেকিয়ে দিল। আর এবারে একে একে সবাইকে আমি ডুরি বেঁধে দেবো। আর এই ডুরি হাতে বাঁধা থাকলে সবাইকে কিন্তু বিপদ আপদ থেকে রক্ষা করে মা বিপদতারিণী। এই ডুরি প্রত্যেককেই কিন্তু পরা দরকার, এই ডুরির খুবই কিন্তু মাহিত্য আছে। আর এবারে ছোটো যাকে বেঁধে দিচ্ছি দেখুন। ডুরি বাঁধার পর এবারে কিন্তু সিঁদুর পরে দেবো ছোটো যাকে। আর এই কারা কারা বিপদতারিণী ব্রত করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের এদিকে তো প্রত্যেকের বাড়িতেই করে, আর আপনারাও কে কে করেছেন অবশ্যই জানাবেন। আর এবারে আমাকেও সিঁদুর পরিয়ে দিচ্ছে দেখুন। আর আমাদের জীবনে তো সব থেকে বড় অলংকার বন্ধুরা সিঁদুর, সিঁদুর শাঁখা পলা আলতা, এগুলাই কিন্তু আমাদের সব থেকে বড় গয়না। আর আমরা এটাই চাই যতদিন বেঁচে থাকি সিঁদুর শাঁখা পলা পরেই বেঁচে থাকি, এটাই। আর দিদিকে প্রণাম করলো আমার ছোটো তো, ওর হাসি দেখলাম। আর এদিকে পিকুকে এবারে ডুরিটা পরাবো। পিকু কিন্তু কোনো মতেই পড়তে চাইছে না, ও বুঝতেই পারছে না যে আমার কী করছে। তারপরে কিন্তু পরার পরে ও চুপ হয়ে গেছে। আর এদিকে সবাইকে তো ডুরি বাঁধা হয়ে গেছে। এদিকে খাবার কি বানিয়েছি দেখুন, এখানে বানিয়েছি আলোনা লুচি, নুন ছাড়া। এখানে বানিয়েছি নুন দিয়া লুচি। আমরা কিন্তু নুন দিয়া লুচি খাবো না, নুন লক্ষ্মী খাবো না, আলোনা লুচি খাবো। আর এখানে লুচি খাওয়ার জন্য ছোলার ডাল বানিয়েছি। আর সকলের কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু এতটা বেঁচেছে।
লুচি ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে, এবারে কিন্তু আমরা দু চা খেয়ে নেবো। আর আমরা বানিয়েছি লুচি খাওয়ার সঙ্গে চা, আর তার সঙ্গে আছে মিষ্টি। আর চা দিয়ে কিন্তু আলোনা লুচি খেতে ভালো লাগে। কারা কারা আলোনা লুচি চা দিয়ে খান, চা দিয়ে খেতে ভালোবাসেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের তো চা দিয়েই ভালো লাগে। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর আজকের ভিডিও এই অবধি। আর জয় মা বিপদতারিণী, সবাইকে যাতে বিপদ আপদ থেকে রক্ষা করে।